হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এদিকে দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকালও চলে এসেছি রান্না করতে। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর সকালবেলা সায়নের বাবা আর আমার ভাই গেছে মাঠে কাজ করতে। আমাদের জমিতে ধান রোয়া হবে, গরমের ধান, সেই জন্য। তো এখানে দেখো ভাতটা, গরম ভাত রান্নার পর বসিয়ে দিয়েছি, হচ্ছে মানে ভাতটা গুছিয়ে দিয়েছি পিসির কাছে। পিসি ভাত নিয়ে চলে গেছে মাঠে। আর এখানে দেখো দুপুরের জন্য রান্না হয়েছে কুমড়ো সয়াবিন আলু দিয়ে একটা তরকারি, ওলকপি পালং শাক দিয়ে একটা ঘন্ট আর বেগুন ভাজা। তো দেখো বিকালবেলায় ওরা মাঠ থেকে চলে এসে আমার পিসি আর সায়নের বাবা দেখো যাচ্ছে বাজারে। আজকে একটা স্পেশাল দিন আছে। আর এদিকে দেখো বিকালবেলার দিকে সোনামা এসেছে। তো আমি হচ্ছে একটু আলতা পরবো বলে বসেছি। তো দেখো সোনামা আলতা পরবে বলে এসে বায়না করছে। তো দেখো আলতা পরিয়ে দিয়েছি। আর এখন দেখো হাতে নেল পালিশ পরার জন্য কেমন করছে, বলছে আর নেল পালিশ পরিয়ে দিতে, আবার বলছে দু হাতে পরিয়ে দাও। তো দু হাতে আমি আর পরাইনি, পরিয়ে দিয়েছি এক হাতে। আর আজকে সন্ধ্যাবেলায় স্পেশাল ডে বলতে আমাদের সায়নের বাবা তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সবাই জানো। তো আমার বড় পিসি একটা মানসিক করেছিল মায়ের মন্দিরে পুজো দেবে। তো আজকে হচ্ছে আমাদের এখানে সেই আমাবস্যার পুজোটা হবে মন্দিরে, আমার শ্বশুরবাড়ির গ্রামে। তো সেই জন্য পিসি আর ওর বাবা গিয়েছিলো যে টুকটাক কেনাকাটা করার, বাতাসা টাতাসাগুলো আনার, সেইগুলো আনার। আর গিয়ে এই দেখো শাড়ি নিয়ে এসেছে পিসির জন্য, এই একটা নতুন শাড়ি আর ব্লাউজ। এই শাড়িটা পরে পিসি আজকে যাবে মন্দিরে পুজো দিতে। সায়নের বাবার জন্য মানসিক করেছিল, সেই মানসিকটা দিতে। এদিকে দেখো পিসি শাড়িটা পরে নিয়েছে। শাড়িটা পরে পিসিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমরাও রেডি হয়ে গেছি, সায়নের বাবা, সায়ন, আমি তিনজনে আমরা সবাই একসাথে যাবো আর কি মায়ের মন্দিরে। তো সন্ধ্যাবেলা থেকেই পিসি তাড়াহুড়ো করছিল, তো আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে চলে এসেছি আমরা মন্দিরে। এসে দেখি এখানে ফল টলগুলো টুকটাক কাটাকাটি চলছে। আর এখানে দেখো সায়ন এসে দেখো ঢাক পিটাচ্ছে। আর এত সুন্দর ঢাক বাজাচ্ছিল সায়ন, মানে শিখে গেছে। প্রায় সময় এসে তো ঢাক বাজাতে চাইলে ঢাক কেউ বাজাতে দিতে চায় না, একটু কান্না করে। এবার এসে ও একটু বড় হয়েছে তো বাজাতে দিয়েছে। আর এখানে দেখো তার মধ্যে ওর বাবাও চলে এসেছে, এসে দেখো দুজনে একসঙ্গে করছে। তারপরে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মায়ের আরতি চলছে, ব্রাহ্মণ মশাই মায়ের আরতি করছে। আর এই মন্দিরটাতে আমার শ্বশুরবাড়ির গ্রামের মন্দির, এটা প্রতি অমাবস্যাতে পুজো হয়, প্রতি অমাবস্যাতে পুজো দেয়। মানে গ্রামের কেউ একজন একজন করে যারা যেমন পুজো দেয় তেমনভাবে সবাই পুজো দেয়। তো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে পিসি এখানে নিয়ে চলে এসেছে পঞ্চপ্রদীপ। তো পঞ্চপ্রদীপের আলো সবাই নিয়েছি, নেওয়ার পরে এদিকে দেখো পুরো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিসি মানসিক করেছিল বাতাসার লুট দেবে। তো এদিকে দেখো সায়নের বাবাকে মাথায় সেই বাতাসা রেখে সবাইকে লুট দিচ্ছে। আর এদিকে দেখো বাচ্চাগুলো নেওয়ার জন্য কি করছে, আর এত আনন্দ হচ্ছিল কি বলবো বন্ধুরা। আর আজকের এই মানসিক শোধের সঙ্গে সঙ্গে আরও একটা কাকিমা পুজো দিয়েছিল। তো সেই কাকিমাদের বাড়ি থেকে ওরকম ওই দেখো সব মানসিক শোধ করছে বাতাসা টাতাসা। আর এদিকে দেখো বাচ্চারা সব কেমন হুড়োহুড়ি করছে প্রসাদ নেওয়ার জন্য। এদিকে বাতাসা লুট হচ্ছিল, তো আমরা সবাই বাতাসা নেওয়ার জন্য করছিলাম। আমি একটা বাতাসা পেয়েছি, খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে বসে বসে ওখানেই। আর দেখো কত লোকও হয়েছে, পিছনে কিন্তু অনেক লোক ভিড় হয়েছে। আর আমাদের এই মন্দিরে যখন পুজো হয় গ্রামের সবাই কিন্তু প্রসাদ খেতে আসে। তো দেখো বাতাসা লুট টুট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে প্রসাদ। এখানে প্রথমে আতপ চাল দিচ্ছে, আর তারপরে আজকের প্রসাদ হয়েছিল চিড়ে প্রসাদ আর মানে সুজির পায়েস। তো অন্য যে কাকিমারা পুজো দিয়েছিল তারাই করেছিল সুজির পায়েস আর এই চিড়ে প্রসাদ। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আবার দেখাবো নতুন